পায়েস খাও আয়েস করে। নলেন গুড়ের পায়েস এত সুন্দরভাবে এত সহজে বানানো যায় আর এতটাই সুন্দর স্বাদ হয় যে এইভাবে করে পায়েস বানালে কিন্তু সবাই আঙুল চেটে খাবে আর এই পায়েসের স্বাদ সারা জীবন মনে রাখবে। তো কিভাবে নলেন গুড়ের এই পায়েস সুন্দরভাবে বানাতে হবে বাড়িতে সেটাই দেখাবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি নিয়ে নেব 4 চামচ চাল। এখানে 40 গ্রামের মতো চাল আমি নিয়েছি। 40 থেকে 50 গ্রাম, তার বেশি কিন্তু চাল নেবে না। অবশ্যই গোবিন্দভোগ চাল নিয়েছি আমি। 40 থেকে 50 গ্রাম চালই নেবে, তার বেশি কিন্তু চাল নেবার প্রয়োজন নেই। চালটাকে একবার আমি জল পাল্টে ধুয়ে নিলাম। তারপর চালের মধ্যে ঘি মাখিয়ে আমি চালটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো এইভাবে চালটাকে রেডি করে নিয়েছি। মিনিট 15 পর আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প জল আর তারপর দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। এখানে আমি ঘন লিকুইড দুধের ব্যবহার করছি। 1/2 লিটার দিলাম। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দেবো। এই দুধটা বেশ ঘন, তো যদি পাতলা দুধ দাও একটু ঘন করে নেবে কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে। তো দুধটাকে আমি খুব বেশিক্ষণ আর ফুটিয়ে ঘন করলাম না, যেহেতু ঘন দুধেরই ব্যবহার করছি। তো যে চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে একটু জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এই চালটাকে সিদ্ধ করে নেব। এই 500 গ্রাম লিকুইড দুধেই চালটা আমার মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে আমি জল গরম করে নিয়েছি। 1/2 লিটার জল আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো। 3টেও দিতে পারো যদি দুধটা আর একটু ঘন করতে চাও। তো 2 প্যাকেট আমি এখানে 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আমি 2 রকম দুধ দিয়ে করছি, লিকুইড দুধ আর গুঁড়ো দুধ। এতে করে পায়েসের স্বাদটা বেশি ভালো আসে। তোমরা যে কোনো একরকম মানে শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারো, সেক্ষেত্রে 1 লিটার লিকুইড দুধ নেবে। আবার এরকম 1/2 লিটার লিকুইড দুধ আবার 1/2 লিটার গুঁড়ো দুধ সেটাও করতে পারো, বা শুধু গুঁড়ো দুধ দিয়েও করা যায়। খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশটা ভেজে নেব। এদিকে দেখো যে 1/2 লিটার দুধে আমি চালটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। চালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, কিছুটা বাকি আছে। দুধটা বেশ ঘন হয়ে এসছে। এই অবস্থায় যে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি সেই 1/2 লিটার গুলিয়ে নেওয়া গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। 1/2 লিটার দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি। এটাও কিন্তু যেহেতু ঘন রয়েছে আর গরম রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না ফুটে উঠতে। তো ফুটে উঠতে শুরু করেছে। এবার এটাকে আমি ফুটে উঠতে দিলাম আর এটাকে রান্না হতে দিলাম, মানে চালটাকে সিদ্ধ হতে দিলাম, বাকি যেটুকু রয়েছে সিদ্ধ হতে। এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ঘি গরম করে নিয়েছি। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নেব। এই কিশমিশটা বাড়িতে তৈরি করা। বাড়িতে কীভাবে কিশমিশ তৈরি করতে হয় তার রেসিপি আমি অনেক আগেই দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখলাম। আর এদিকে দেখো দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আগের থেকে, চালটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেছে, বেশ ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন করব না। আর ভালোভাবে চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাস অফ করে দেবো, কারণ আজকের আমি রেসিপিটা করব খেজুরের গুড় দিয়ে। শীত মানেই হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড় কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না। তো আমি কাজু কিশমিশটা মিশিয়ে নিলাম আর গ্যাস অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে নেব। গ্যাস জেলে কিন্তু কোনোভাবেই গুড় মেশাবে না। গ্যাস অফ করে এরকম 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে গুড়ের ব্যবহার করছি। এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি, একদম ঘন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর এই খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। 2 হাতা দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কীরকম রাখতে চাও এটা যে যার পছন্দের উপর নির্ভর করে দেবে। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, আবার কেউ কম মিষ্টি। আমি 2 হাতায় দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখো দুধটাও কিন্তু কেটে যায়নি। এরকম গ্যাস অফ করে মেশাবে, একদম পারফেক্ট হবে, সুন্দরভাবে মিশে যাবে আর কোনোরকমভাবে দুধটাও কাটবে না। আমি একটু ফেলে ওপর থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো হাতায় করে কতটা সুন্দর পায়েসের ঘনত্বটা এসছে। একটু পাতলাও হয়ে যাবে, আবার এটা আগের অবস্থায় ফিরে আসবে। আর কিন্তু আমি গ্যাসও জ্বালবো না। একদম দুর্দান্ত স্বাদের পায়েস কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই পায়েসটাকে একটু আমি সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আর আমি নিজের মতো করে সাজাচ্ছি। পায়েস খেতে আমরা সবাই ভালোবাসি, এরকম ভালোবাসার চিহ্ন দিয়েই পায়েসটাকে সাজিয়ে দিলাম, যাতে করে এর প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। পায়েস খাও আয়েস করে। পায়েসের প্রতি ভালোবাসা বাচ্চা থেকে বড় সবার, জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান, ঠাকুরের ভোগ হোক, পায়েস পেলে কিন্তু আমাদের সবারই মন ভালো হয়ে যায়। তাই পায়েসটাকে একটু মনের মতো করে সাজিয়ে নিলাম। ঠিক যেভাবে দেখালাম এইভাবে তৈরি করো, পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগবে। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।